বাংলাদেশ নৌবাহিনী কেন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ক্রয় না করে ফ্রিগেট তৈরির পরিকল্পনা নিয়েছে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। व्यूअर फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की नेवी जो है वो 6 डिस्ट्रॉयर को मेड कर सकती है और इसके लिए बांग्लादेश को बहुत ही ज्यादा हैवी अमाउंट खर्च करना पड़ेगी, $6 बिलियन। और बांग्लादेश को इन डिस्ट्रॉयर की नीड क्यों है, आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किया वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী কেন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ক্রয় না করে ফ্রিগেট তৈরির পরিকল্পনা নিয়েছে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর বাজেট $6 বিলিয়ন, 6টি ফ্রিগেটের জন্য, অর্থাৎ প্রতিটি ফ্রিগেটের জন্য ব্যয় করা হবে $1 বিলিয়ন। এই মূল্য দিয়ে বাংলাদেশ চাইলে চীনের টাইপ 52D শ্রেণীর ডেস্ট্রয়ার ক্রয় করতে পারে, যার মূল্য $900 মিলিয়ন। এছাড়াও ভারতের কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারের মূল্য যেখানে $700 মিলিয়ন। এছাড়াও পৃথিবীর একাধিক ডেস্ট্রয়ার রয়েছে যার মূল্য $1 বিলিয়ন চেয়ে কম। অনেকে এই বিষয়টি বলে থাকেন যে বাংলাদেশ নৌবাহিনী $1 বিলিয়ন দিয়ে ফ্রিগেট ক্রয় করাটা ভুল সিদ্ধান্ত, তার পরিবর্তে ডেস্ট্রয়ার ক্রয় করা উচিত। কিন্তু উপরিক্ত ডেস্ট্রয়ারগুলোর ফ্রেম অর্থাৎ বডির মূল্য এটা, সঙ্গে মিসাইল, রাডার, অ্যান্টি সাবমেরিন সিস্টেম অর্থাৎ পরিপূর্ণ প্যাকেজ সহ পৃথিবীর যে কোনো আধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের মূল্য $2 বিলিয়ন চেয়ে অধিক। উদাহরণস্বরূপ চীনের টাইপ 52D শ্রেণীর একটি ডেস্ট্রয়ারের মূল্য প্যাকেজ সহ $3 বিলিয়ন। বাংলাদেশ নৌবাহিনীর জন্য মাত্র $1 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিটি ফ্রিগেটের জন্য। বর্তমান সময়ে সর্বাধুনিক একটি ফ্রিগেটের মূল্য $1.5 বিলিয়ন প্যাকেজ সহ। সেক্ষেত্রে $6 বিলিয়ন দিয়ে বাংলাদেশের জন্য কোনোভাবেই 6টি ডেস্ট্রয়ার ক্রয় করা সম্ভব নয়। সর্বোচ্চ 2টি কিংবা সামান্য বাড়তি অর্থ যোগ করা হলে 3টি ডেস্ট্রয়ার ক্রয় করা সম্ভব। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই মুহূর্তে ডেস্ট্রয়ারের চেয়ে বেশি প্রয়োজন ফ্রিগেটের, কেননা বাংলাদেশ নৌবাহিনীর সার্ফেস ফ্লিটে একাধিক যুদ্ধজাহাজ প্রয়োজন। এছাড়াও ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের মেইনটেনেন্স ব্যয় অতিরিক্ত। দ্বিতীয়ত, একটি ডেস্ট্রয়ার সর্বোচ্চ বছরের 1/3 সময় অপারেশনাল থাকতে পারে। অর্থাৎ 3টি ডেস্ট্রয়ার ক্রয় করা হলে বাংলাদেশ নৌবাহিনী সব সময়ের জন্য মাত্র 1টি ডেস্ট্রয়ারের সাপোর্ট পাবে, যা মোটেও যথেষ্ট নয় বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণ করতে। বিপরীতে একটি ফ্রিগেট বছরের 2/3 সময় কিংবা তার চেয়েও বেশি সময় অপারেশনাল থাকতে সক্ষম। সুতরাং বাংলাদেশ নৌবাহিনী 6টি ফ্রিগেট ক্রয় করলে সব সময়ের জন্য 4টি ফ্রিগেটের সাপোর্ট পাবে, যা এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনীর। ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ একটি দেশের নৌবাহিনীর জন্য তখনই প্রয়োজন হয় যখন উক্ত দেশের নৌবাহিনী বিমানবাহী রণতরী অপারেট করে, অর্থাৎ রণতরীকে এরিয়াল এয়ার ডিফেন্সের সাপোর্ট প্রদান করতে মূলত ডেস্ট্রয়ার প্রয়োজন। বাংলাদেশ নৌবাহিনীর এই মুহূর্তে কিংবা ভবিষ্যতেও বিমানবাহী রণতরী রাখার কোনো পরিকল্পনা নেই। তবে সমুদ্রে বর্তমানে টিকে থাকতে হলে যুদ্ধজাহাজের লং রেঞ্জের এয়ার ডিফেন্সের কোনো বিকল্প নেই, কেননা প্রতিপক্ষের মেরিটাইম স্ট্রাইক যুদ্ধবিমান সহজেই বাংলাদেশের যুদ্ধজাহাজকে পরাজিত করতে সক্ষম হবে যদি লং রেঞ্জের এয়ার ডিফেন্সের সাপোর্ট না পায়। এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং ফ্রিগেট যুদ্ধজাহাজে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থাকার কোনো বিকল্প নেই। যদি তার ব্যতিক্রম ঘটে তবে ভারত এবং মিয়ানমার নৌবাহিনীর চাপ সামাল দেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশ নৌবাহিনী $6 বিলিয়ন দিয়ে সহজেই লং রেঞ্জের এয়ার ডিফেন্স সমৃদ্ধ ফ্রিগেট ক্রয় করতে পারবে। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর নৌবাহিনী 6টি ফর্মিডেবল ক্লাস ফ্রিগেট অপারেট করে, যেখানে অ্যাস্তার 30 মতো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে 16টি এবং মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে 16টি। এবং কি সিঙ্গাপুর নৌবাহিনীর ফর্মিডেবল ক্লাস ফ্রিগেট প্রকল্পের জন্য ব্যয় করা হয়েছে $6 বিলিয়ন কিংবা তার চেয়েও কম। যদি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট প্রকল্পে বড় ধরনের দুর্নীতি না হয় তবে ইউরোপীয় যুদ্ধজাহাজ একই সঙ্গে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম উভয় রাখা সম্ভব, যেমনটা সিঙ্গাপুর সহ পৃথিবীর একাধিক দেশ রেখেছে একই মূল্যে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দূর ভবিষ্যতে ডেস্ট্রয়ার প্রয়োজন হবে, তবে সেটা 2030 সালের পরবর্তী সময়। কারণ বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, তার অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশকে তার স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে পা দিতে হবে। সাগর থেকে মহাসাগরে বাংলাদেশ নৌবাহিনীকে দাপিয়ে বেড়াতে হবে, আর তখন অবশ্যই ডেস্ট্রয়ারের মতো শক্তিশালী যুদ্ধজাহাজ প্রয়োজন হবে এবং বাংলাদেশের পক্ষে তখন অবশ্যই তা বাস্তবায়ন করা সম্ভব হবে যদি $3 বিলিয়ন প্রতিটি ডেস্ট্রয়ারের মূল্য হয় তবুও। কেননা 2030 সালের মাঝে বাংলাদেশের অর্থনীতি হবে $800 থেকে $1000 মিলিয়ন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি $1.6 ট্রিলিয়ন, অর্থাৎ $1600 মিলিয়ন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী 15+ সর্বাধুনিক ডেস্ট্রয়ার অপারেট করে এবং তাদের অর্থনীতি 2008 সালে ছিল $1 ট্রিলিয়ন কিংবা $1000 মিলিয়ন। তখন দক্ষিণ কোরিয়া 8 থেকে 10টি সর্বাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ অপারেট করত।
সুতরাং সময়ের স্বার্থে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের জন্য বাধ্য হবে সরকার। वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा पावरफुल किस्म की बांग्लादेश जो है वो डिस्ट्रॉयर को मेक कर सकता है और आई थिंक 6 जो है बांग्लादेश को मेक करनी होगी और अपनी नीड को पूरा करने के लिए तो बांग्लादेश को डेफिनेटली इस तरह की डिस्ट्रॉयर को मेक करना चाहिए। बांग्लादेश जितना ज्यादा बांग्लादेश की नेवी मजबूत होगी उतना ही बांग्लादेश का दिफा जो है वो स्ट्रॉन्ग होगा। बांग्लादेश की नेवी को स्ट्रॉन्ग बनाने के लिए बांग्लादेश को डेफिनेटली इस किस्म की डिस्ट्रॉयर को मेड करना होगा। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।